একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। চাঁদাবাজি নিয়ে ফেসবুকে লাইভে আসার কারণেই গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়, এমন দাবিতে ফেসবুকে একাধিক পোস্ট ছড়ানো হচ্ছে একাধিক পেজ থেকে। অথচ সেই সাংবাদিকের প্রোফাইল ঘেটে এমন কোনো লাইভ পাওয়া যায়নি, অনুসন্ধানেও এমন পোস্টের সত্যতা মেলেনি। ওদিকে মধ্যরাতে হঠাৎ ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মশাল মিছিল দেখা গেল বিক্ষুব্ধ জনতার। ক্যাপশনে লেখা, এই মুহূর্তে টিএসসিতে উত্তাল ছাত্র জনতা, অবৈধ সরকার মানি না, মানব না। ফ্যাক্ট চেক করে দেখা গেল ভিডিওটি এখনকার নয়, গত জুলাই মাসে কুমিল্লা 10 নির্বাচনী আসনের সীমানায় প্রস্তাবিত পরিবর্তনের প্রতিবাদে আয়োজিত মশাল মিছিলের ভিডিও। দর্শক, চলুন কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা, এমন শিরোনামে একটি ফটো কার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অথচ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ফেসবুক প্রোফাইল পর্যালোচনা করে এমন কোনো লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে উক্ত ঘটনার একটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং পুলিশের বক্তব্য থেকে দেখা যাচ্ছে, ভিন্ন একটি ঘটনার ভিডিও ধারণ করায় অপরাধীদের আক্রোশে পড়ে যান সেই সাংবাদিক এবং তাকে হত্যা করা হয়। অর্থাৎ চাঁদাবাজি নিয়ে লাইভ করার জেরে খুনের ঘটনা আদতে ঘটেনি। জুলাই সনদে ৭১-এর গণহত্যা উল্লেখ থাকলে স্বাক্ষর করবে না শিবির, এমন শিরোনামে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের ছবিযুক্ত একটি ফটোকার্ড প্রচার হচ্ছে। দৈনিক আমার দেশের ডিজাইন সম্বলিত সেই ফটোকার্ডটির ফ্যাক্ট চেক করে রিউমার স্ক্যানার টিম জানায় ফটোকার্ডটি নকল। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এমন কোনো কথা বলেননি এবং দৈনিক আমার দেশ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ফটোকার্ড সম্পাদনা করে প্রচার করা হচ্ছে। এসবের মাঝে মধ্যরাতে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, এই মুহূর্তে টিএসসিতে উত্তাল ছাত্র জনতা, অবৈধ সরকার মানি না, মানব না, এমন ক্যাপশনে একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে ফ্যাক্ট চেক করে জানা যায় ক্যাপশনের দাবিটি মিথ্যা। এটি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কোনো মিছিলের নয়, এটি গত জুলাইয়ে কুমিল্লা 10 নির্বাচনী আসনের সীমানায় প্রস্তাবিত পরিবর্তনের প্রতিবাদে মশাল মিছিলের ভিডিও। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সিসিটিভি ফুটেজ প্রচার করে দাবি করা হয়েছে, মন্দিরে ঢুকে মাকে প্রণাম করে মায়ের মাথা থেকে 10 ভরি ওজনের স্বর্ণের মুকুট ও 750 গ্রাম রূপা চুরি করে নিয়ে গেছে যুবক। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল ভিডিওটি বাংলাদেশের কোনো মন্দিরে চুরির দৃশ্য নয়, এটি গত বছর ভারতের আসামের একটি মন্দিরে চুরির ভিডিও। এটিকেই এই মিথ্যা দাবিতে প্রচার করা হয়েছে। এখানেই শেষ নয়, খাবারের ব্র্যান্ড কেএফসির ৭৪তম জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠালেই নাকি খাবারের ভাউচার পাওয়া যাচ্ছে, এমন চটকদার দাবিযুক্ত কিছু পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে এসব ভাউচার কেএফসির কোনো শাখায় দেখালে সেখান থেকে বিনামূল্যে খাবার পাওয়া যাবে। তবে সত্যি তথ্য হলো কেএফসির বয়স ৯৫ বছর এবং প্রতিষ্ঠানের জন্মদিন পালনের জন্য এ ধরনের কোনো প্রমোশনাল অফার দেওয়া হয়নি। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে পুরাতন ভিডিওকে নতুন বলে বা এর সাথে ভিন্ন অডিও যুক্ত করে নতুন করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সচেতনভাবেই চটকদার শিরোনাম ব্যবহার করা হচ্ছে এবং সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে পোস্ট করা হচ্ছে। রুবাইয়াত অদিতি, ৭১। দর্শক, আজ কথা বলবো আমরা এখন এই যে অপতথ্যের যে প্রচার তা নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আছেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। আমরা প্রতিবেদন দেখছিলাম, সেখানে বেশ কিছু রিউমার তুলে ধরা হয়েছে। এর বাইরেও আসলে নানান ধরনের রিউমার তো আমরা প্রতিদিনই দেখছি, বিশেষ করে রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে বানোয়াট কিছু খবর প্রচার করা হচ্ছে, সেখানে এআই এর ব্যবহার করা হচ্ছে এবং প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই যেন এসব গুজব আরও পারফেক্টভাবে তৈরি করে ছড়ানোর একটা প্রবণতা দেখা যাচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং সামনে নির্বাচন যেহেতু
আসন্ন। তো এই সময়টাতে এই ধরনের গুজব কতখানি নেতিবাচক প্রভাব বিস্তার করছে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতাকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, এটা শুধু এখন না, আমি দেখেছি জুলাই অভ্যুত্থানের পরেই বিভিন্ন ধরনের ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, অর্থাৎ পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। তা আমরা সামনে আগামী নির্বাচন, ইতিমধ্যে নির্বাচন কমিশনের এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এই ধরনের গুজব এবং ফেক নিউজ দেখা যাবে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করবে এবং রাজনৈতিক দলগুলো সম্পর্কে জনগণও বিভ্রান্ত হবে। আমরা মনে করি যে এই ধরনের গুজব নিউজ শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো রাজনৈতিক দল এবং বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হবে, যেটা নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, বিভ্রান্তি হতে পারে, রাজনৈতিক দলের ইমেজ নষ্ট হতে পারে, বা ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইমেজ নষ্ট হতে পারে, সুনাম নষ্ট হতে পারে। তা আমি মনে করি যে এগুলোর প্রতিরোধের ব্যবস্থা থাকা উচিত। এবং যেমন গাজীপুরের ঘটনার কথা আপনি বললেন, যে গাজীপুরের ঘটনার ব্যাপারে পুলিশ বিভাগের পক্ষ থেকে, মানে গাজীপুরের পুলিশ বিভাগের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট ব্রিফিং দেওয়া দরকার ছিল, তাহলে জনমনের যে বিভ্রান্তি আছে সেটা কেটে যেত। তেমনি ভাবে এই যে গুজব সম্পর্কে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো সজাগ থাকা উচিত এবং যারা এই গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এবং এছাড়া আপনাদের মতো টেলিভিশন চ্যানেলগুলো সচেতনতামূলক সংবাদ পরিবেশন করা দরকার। তাহলে হয়তো জনগণ কোনো সংবাদ বা কোনো ফেক নিউজ বিশ্বাস করার আগে বা গুরুত্ব দেওয়ার আগে তারা সেটার সত্য কি মিথ্যা সেটা খতিয়ে দেখবেন এবং তারা এই ব্যাপারে সচেতন থাকবেন। ধন্যবাদ আপনাকে। একটা আপনি কি মনে করেন কিনা যে একটা প্রবণতা তৈরি হয়েছে, যেমন আমরা অনেক সময় দেখি বিভিন্ন সেলিব্রিটিদের ছবি, তাদের সন্তান বলে কোনো শিশুর ছবি, এগুলো এআই দিয়ে তৈরি করা হচ্ছে। মানে এখানে তো কোনো স্বার্থ হাসিলের ব্যাপার হয়তো থাকার কথা না, অন্তত রাজনৈতিক প্রপাগান্ডা তো এখানে থাকবে না। এটা কি একটা প্রবণতায় পরিণত হয়েছে যে এআই ব্যবহার করে আমি যেহেতু যা খুশি তাই বানাতে পারছি, কাজে এর অপব্যবহার করে যাচ্ছি? আপনার কাছে হয় যে এখনকার প্রজন্ম এই ধরনের একটি প্রবণতায় ভুগছে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে এক ধরনের প্রজন্ম, এক ধরনের ব্যক্তি এই ধরনের কাজ করে হয়তো আনন্দ পান। তারা মনে করেন যে আমরা এটা করতে পেরেছি, আমি সফল, যা উনি কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেন। কিন্তু আসলে এটা সমাজের ক্ষতি হচ্ছে বা প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে, ব্যক্তির ক্ষতি হচ্ছে। তো এগুলো আমি মনে করি যে তরুণ সমাজকে বা যারা এর সাথে জড়িত তাদেরকে বোঝা উচিত যে ওনার আনন্দ অন্যের ক্ষতি করছে, ওনার আনন্দ জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। তো এই ব্যাপারে তরুণ সমাজ তো জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে, জুলাই বিপ্লব সফল করেছে। তরুণ সমাজকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে সচেতন হতে হবে। জনগণের জন্য কল্যাণকর যে কাজগুলো তাদেরকে সেটাই করতে হবে। এবং যেসব তরুণ সমাজ বা যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনলে হয়তো বা দৃষ্টান্তমূলক শাস্তি দিলে হয়তো কিছুটা হলে কমতে পারে। আরেকটা করা যেতে পারে, সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। সচেতনামূলক বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের বিবৃতি বা বিভিন্ন ধরনের ব্যক্তিকে চিহ্নিত করে তাদের পরিচয় উন্মোচন করা যেতে পারে। জি, আরেকটি ব্যাপার খুব লক্ষণীয় এখন, সেটি হচ্ছে বিভিন্ন বিদেশি ভিডিও কিংবা পোস্ট যেগুলোকে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের ঘটনা বলে প্রচার করা হচ্ছে। সেটা বর্তমান সময়ের পাশাপাশি পুরনো ভিডিও, ছবি সেগুলোও ব্যবহার করা হচ্ছে এবং এখানে বেশ কিছু কূটনৈতিকভাবে সমালোচনার সৃষ্টি করতে পারে, প্রশ্নের জন্ম দিতে পারে, এরকম কিছু কথাও, কিছু তথ্যও উঠে আসছে যেগুলো আদতে অপতথ্য। আপনার কি মনে হয় যে এতে করে আমাদের জাতীয় নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে? আপনি ঠিকই বলেছেন যে এটা অপতথ্য আমি বলবো না, এটা হচ্ছে পরিকল্পিতভাবে এই তথ্যগুলো ছড়ানো হচ্ছে, এটাকে আমরা ডিসইনফরমেশন বলি। হ্যাঁ, এটা তো একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে যে দেশকে অস্থিতিশীল করা এবং দেশের বাইরে বা আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর কাছে দেশের ইমেজ নষ্ট করা। এটা পরিকল্পিতভাবেই হচ্ছে। সেক্ষেত্রে হয়তো আমাদের সম্পর্কে বিশ্বে একটা নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।
তো এই ব্যাপারে আমার মনে হয় যে সচেতনতা, এই ব্যাপারে আমার মনে হয় যে সরকার এই ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া উচিত এবং এগুলো স্পষ্ট করে এক ধরনের বক্তৃতা বিবৃতি দেওয়া উচিত। না, এছাড়াও আসলে নানান ধরনের পদক্ষেপ নেওয়াও হচ্ছে। যে আইডিগুলো থেকে এই ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে সেগুলোকে চিহ্নিত করা, সেগুলোকে ডিসেবল করা, এই ধরনের কিছু কাজ হচ্ছে। তবে সোশ্যাল মিডিয়া আসলে এত মানুষ ব্যবহার করছে, তাদের মধ্যে সবাই খুব শিক্ষিতও না, কাজে চ্যালেঞ্জও থেকে যায়, কিংবা আইনের আওতায় আনতে গেলে সেখানেও একটু চ্যালেঞ্জের ব্যাপার তো থেকেই যায়। আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য, আমাদেরকে সময় দেবার জন্য। আপনার কাছ থেকে আমরা জানছিলাম আপনার মতামত। দর্শক, আমাদের সাথে আজ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম যুক্ত ছিলেন এতক্ষণ। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।